নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। একদম সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আর সকালে সমস্ত কাজকর্ম করা, তারপরে বাসি কাজ, চান সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন সেজে গুজিয়ে আছি। তো বন্ধুরা, আজকে এখন আমি বসে গেছি সবজি কাটতে। আর খুবই তাড়াতাড়ি আজকে কাজকর্মগুলো করব। তো এখানে আদা রসুন বেশ খানিকটা পরিমাণে ছাড়িয়ে নিচ্ছি, কারণ আজকে মাংস রান্না হবে। তো সেই কারণে আদা রসুনটা কয়েকদিন ধরে বাটা ছিল না, তো আজকে বেটে নিচ্ছি। আর তারপরেই কিন্তু রান্না চাপিয়ে দেবো। তো আজকে সব রান্না গ্যাসের মধ্যেই করব, কাটে আর কিছু রান্না করব না। আজকে কি রান্না হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। খুব একটা বেশি কিছু রান্না আজকে করব না, খুব অল্প পরিমাণই রান্না হবে। তো এর কারণটাও তোমাদের আমি বলে দিচ্ছি যে কেন খুব অল্প পরিমাণে আজকে রান্না হবে। খুব একটা বেশি রান্না করছি না। তো আজকে গ্যাসে বসিয়ে দিয়েছি বিরিয়ানির চালের ভাত। তো বিরিয়ানি করছি না, তো বিরিয়ানির চালের ভাতটাই আজকে রান্না হচ্ছে একদিকে। আর অন্যদিকে ওই যে পেঁয়াজ টমেটো সেইগুলো সব ভেজে নিচ্ছি। তো আজকে রান্না হবে খাসির মাংসর ঝোল। আর তার সাথে এখানে হবে, মানে হয়ে গেছে, নারকোল ভাজা। তো একটু নারকোল ছিল, সেটাকে ভাজা করে নিলাম। আর তার সাথে এখানে খাসির মাংসর ঝোল হবে। এই হচ্ছে আজকে দুপুরে রান্না। তো খুব স্পিডেই রান্না করছি, সব কিছু ভিডিও দিতে পারছি না, কারণ আজকে আমি খুব ব্যস্তর মধ্যে দিয়ে আমার সময়টা যাচ্ছে। তো আজকে স্বাগত নেই, ও গেছে মামার বাড়ি, চলে আসবে। তো আজকে ওই জন্যই অল্প চাল অল্প মাংস সব কিছুই সব অল্প পরিমাণেই হচ্ছে। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, মাংস ঝোল ভাত। তারপরে বাসন টাসন মেজে আর মিঠাইকে খাইয়ে তারপরে আমি এখানে বোতলে জল ভরছি, কারণ অনেকগুলো বোতলে জল ভরতে হবে আজকে। সব বোতলগুলোই ফ্রিজের মধ্যে পুরবো। তো ওই জন্যই বোতলগুলো ভরে নিচ্ছি। তোমার দাদাভাই এখনও আসেনি, আমাদের খাওয়া দাওয়া হয়নি, খালি মিঠাইকে খাইয়ে আর ওকে দাঁড় করিয়ে দিয়েছি একপাশে। ও খেলাধুলো করছে, আমি এখানে কাজকর্মগুলো করছি। আর বন্ধুরা, অনেকটা পর আবার ব্লগটা শুরু করলাম। এখন সন্ধেবেলা, তো বিকেলে ঘুম থেকে উঠে ছাদে গিয়েছিলাম একটু, তারপর ওখান থেকে নেমে এলাম। এসে তো দুধটা বসিয়েছি, সন্ধে দেওয়া হয়ে গেছে। আর দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি, মিঠাইকে খাওয়াবো। আজকে ওর দুধ খেতে ইচ্ছে করেছে। রোজের তো হয়ে ওঠে না, কারণ ও খুব একটা দুধ ওকে দেওয়া হয় না। যেদিনে বাড়িতে নিয়ে আসা হয় প্যাকেট, সেদিনই ওকে খাওয়ানো হয়। আর এখন হোমওয়ার্ক কয়েকটা বাকি রয়ে গেছে। তো স্কুল খোলার সময়ও হয়ে গেছে অনেক, কিন্তু স্কুল খুলে গেছে এদের। তো আর কিছুদিন বাদেও স্কুল খুলবে। তো হোমওয়ার্ক আছে, সেগুলো কি এখন বসে বসে কমপ্লিট করছি। আর আমি আমার কাজ করছি। তো কি কাজ করছি দেখো। তো মিঠাই কিন্তু একদিকে ভালো, ওকে একটু বলে দিলেও বসে বসে কাজকর্মগুলো করে। তো আমি এখন বসে পড়েছি সেলাই করতে। তো অনেকগুলো জামা কাপড় আছে, কারণ জামা কাপড়গুলো ছিঁড়ে গেছে, মানে আমাদেরই ঘরের। তো সেই জামা কাপড়গুলোকে এখন আমি করছি, আর অন্য কারো নয়। মিঠাইয়েরই অনেকগুলো জামা, কি ওই ফিতেগুলো থাকে না জামার, ওই জামা পরার পর নতুন জামাগুলো ফিতেগুলো টানে, তো সেই ফিতেগুলোই ছিঁড়ে গেছে। তো সেটাকে এখন সেলাই করে নিচ্ছি। ওর 6-7টা জামা নিয়ে এসেছি একবারে সেলাই করবো বলে। আমি কি করি, একবারে জামাগুলোকে জড়ো করে রেখে দিই, কারণ যখন সেলাই করব খুঁজে পাবো না কোনটা করব। তারপরে বন্ধুরা দেখো, আমি সেলাই তো করা হয়ে গেল। আর কালকে যাব বেড়াতে, ভোরবেলা 4:10-এ ট্রেন। তো তখন বের হব। তো আজ সেই জন্যই আজকে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো কোথায় যাব অবশ্যই তোমাদের পরের ব্লগে আমি একেবারে সরাসরি দেখিয়ে দেব যে আমি কোথায় যাচ্ছি। তো আমি নয়, আমরা বাড়ির সকলে মিলেই যাচ্ছি, মানে মিঠাই, স্বাগত, আমি, তোমাদের দাদাভাই। তো সবাইয়েরই জামা কাপড় গুছোতে হবে, সেই জন্যই এখন বসে পড়েছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা।